আজকে আমরা আলোচনা করব মিসেলেনিয়াস, যেটা মানে বিবিধ অংশ বা অনেকগুলো অংশ নিয়ে আলোচনা এখানে দেওয়া আছে, যেগুলো অধ্যায়ে দেওয়া আছে। আমরা যেহেতু জয়কলি ইংলিশ বিষয় তাদেরকে পড়তেছি, তাই আমরা এগুলো থেকে আমরা দেখব যে মিসেলেনিয়াস অধ্যায় কী নিয়ে আলোচনা করছে সেটা আমরা যদি খেয়াল করে দেখি যে এখানে বলতেছে যে মানে দেওয়া আছে ক্লজ এগ্রিমেন্ট দুই প্রকার বলতেছে। সেটা হচ্ছে অ্যাফার্মেটিভ এগ্রিমেন্ট মানে হা বোধক, আর নেগেটিভ এগ্রিমেন্ট যেটা হচ্ছে না বোধক বলতেছে। তো আমরা যদি দেখি মিসেলেনিয়াস মানে হচ্ছে এখানে যে অধ্যায়টা সেটা হচ্ছে বিবিধ অংশ। বিবিধ মানে কি বিস্তারিত আরও অনেক অংশ যেগুলো মানে অধ্যায় ভিত্তিক আকারে প্রকাশ করা যায় না, তাই সেগুলোকে একটার পরে একটা সূত্র দেওয়া দিছে। এগুলো থেকে অনেক প্রশ্ন আসে, আমাদেরকে জানতে হবে। যদি আমরা খেয়াল করে দেখি সেটা হচ্ছে যে এখানে দেওয়া আছে যে স্ট্রাকচার দেওয়া আছে, যে এখানে বলতেছে যে অ্যাফার্মেটিভ এগ্রিমেন্ট প্রথমে ক্লজ এর অ্যাফার্মেটিভ মানে স্টেটমেন্ট এর সাথে দ্বিতীয় ক্লজের সাবজেক্ট যদি সম্মতি প্রকাশ করে তাহলে দুইটি ক্লজের মধ্যে এগ্রিমেন্ট হয়ে থাকে বলে অ্যাফার্মেটিভ এগ্রিমেন্ট। সেটাকে আমরা দেখি যে অ্যাফার্মেটিভ স্টেটমেন্টের সাবজেক্টের পর বিভার্ব বসে থাকলে অ্যান্ড পরবর্তী ক্লজের সাবজেক্টের পর বিভার্ব বসে। মানে কি স্ট্রাকচারটা আমরা দেখি যে সাবজেক্ট প্লাস বিভার্ব প্লাস বাকি অংশ, অথবা সাবজেক্ট প্লাস বিভার্ব প্লাস টু, অথবা অলসো। যেমন আই এম হ্যাপি অ্যান্ড ইউ আর টু, শি ইজ স্মার্ট অ্যান্ড দে আর টু, এরকম বলতেছে কি মানে চেনার পাই অ্যান্ড পরবর্তী ক্লজের শেষে টু বসে। মানে আসে না এরকম কথা যে আমরা মানে একই কথা বললাম দুইবার। যেমন আই এম হ্যাপি অ্যান্ড ইউ আর টু, মানে আমি বলতেছি আই এম হ্যাপি অ্যান্ড ইউ আর হ্যাপি, ওই যে পরবর্তী অংশটা ইউ আর হ্যাপি না বলে যে আমিও খুশি তুমিও খুশি এরকম না বলে আই এম হ্যাপি অ্যান্ড ইউ আর টু, হ্যাপি না যে টু দিছে, মানে বোঝাতেছে কি যে মানে আমিও খুশি, আমি খুশি তুমিও, এটা বলতেছে। শি ইজ স্মার্ট অ্যান্ড দে আর টু, মানে সে হচ্ছে গা অনেক স্মার্ট, দে আর টু মানে কি তারাও, এরকম অর্থ বোঝাতেছে। তো এখানে আরেকটা দেওয়া আছে যে আমরা যে সাবজেক্ট প্লাস কম্পাউন্ড বার প্লাস এক্সটেনশন, এইটা বলতেছে যে এখানে দেওয়া আছে সূত্রগুলো যেগুলো আমরা বিভিন্ন ধরনের সেন্টেন্স আমরা ব্যবহার করে থাকি। তো নেগেটিভের ক্ষেত্রে এরকম দিচ্ছে যে একই রকম আমরা যদি স্ট্রাকচার দেখি সেটা হচ্ছে যেমন সাবজেক্ট বিভার্ব বাকি অংশ, অথবা আমরা লিখতে পারি সাবজেক্ট বিভার্ব প্লাস নট প্লাস আইদার। মানে কি আমরা যদি দেখি উদাহরণ, যেমন শি ইজ নট সিক টুডে অ্যান্ড দে ওয়ার নট আইদার, সেটাকে আমরা আবার বলতে পারি যে শি ওয়াজ নট লেট ইয়েস্টারডে অ্যান্ড আই ওয়াজ নট আইদার। মানে ওইটাকে বলতেছে যে একটার সাথে আরেকটা মানে দুইটা ক্লজকে আমরা যুক্ত করতেছি। সেটা বলছে যে নেগেটিভ স্টেটমেন্ট এর সাবজেক্টের পর বিভার্ব তারপর নট আমরা বসাইবো থাকলে, এবং পরবর্তী ক্লজও সাবজেক্টের পর ভার্ব হিসেবে আমরা বসাবো, তারপরে নটের পরে আমরা এগুলো দেখাই দিব, এটাই বলতেছে। অর্থাৎ এগুলোর সাথে তো মানে কি দেখা যায় যে একটা কাজ মানে আমি এবং তুমি দুইটাই যদি এক কাজ করি সেক্ষেত্রে আমরা এমন একটা শব্দ বলবো, এমন একটা সেন্টেন্স বলবো যেন এক কথা দুইবার রিপিট না হয়, সেটা এখানে দেয়া আছে। তো আমরা যদি খেয়াল করে দেখি যে মানে এগুলোতে আগে আসতো প্রশ্ন, এখন খুব কম আসে, তাই এগুলো আমরা তেমন লক্ষ্য করতেছি না। তো আমরা যদি নিচে দেখি আমরা দেওয়া আছে যে মডিফায়ার বাক্যের সাবজেক্টের পাশে বসে ওই সাবজেক্টকে মডিফাই না করে বাক্যে অন্য কোনো নাউন বা প্রোনাউনকে মডিফাই করে তাকে মানে ড্যাংলিং বা মানে ইলজিক্যাল মডিফায়ার বলা হয়। সেটা বলতেছে যে মডিফায়ার বাক্যের সাবজেক্টের পাশে বসে ওই সাবজেক্টকে মডিফাই না করে বাক্যের অন্য কোনো নাউন বা প্রোনাউনকে মডিফাই করতেছে, অর্থাৎ সাবজেক্টকে মডিফাই করতেছে না, মানে যে মডিফায়ার বাক্যের সাবজেক্টের পাশে বসে ওই সাবজেক্টকে মডিফাই না করে বাক্যের অন্য কোনো নাউন বা প্রোনাউনকে মডিফাই করে তাকে বলা হইতেছে। তো আমরা যদি স্ট্রাকচার যদি আমরা খেয়াল করে দেখি যে স্ট্রাকচার অনুযায়ী যদি দেখি যে সেটা বলতেছে যে মানে ড্যাংলিং মডিফাই পাঁচ প্রকার। একটা হচ্ছে যে বার্বের প্রেজেন্ট পার্টিসিপল ফর্ম দ্বারা গঠিত ড্যাংলিং মডিফাইকে প্রেজেন্ট পার্টিসিপল ড্যাংলিং মডিফাই বলা হয়। যেমন স্ট্রাকচার দেওয়া আছে পাঁচ প্রকার, যেমন একটা আছে বার প্লাস বাকি অংশ, বার প্লাস আইএনজি প্লাস বাকি অংশ, তারপর বলছে যে সাবজেক্ট বার বাকি অংশ। যেমন দেওয়া আছে ড্যাংলিং বলতেছে যে ওয়াকিং টু দ্য মুভি দ্য ক্লাউড বাস্ট ড্রেন্সড জিম, সেটা দেওয়া আছে কারেক্ট কি ওয়াকিং টু দ্য মুভি জিম ওয়াজ ড্যান্সড বাই দ্য ক্লাউড বাস্ট। বলতেছে কি যে স্ট্রাকচারটা হবে এরকম যে বার প্লাস বাকি অংশ দিব, দিয়ে বাকি মানে রাখবো একটা, আর একটা অংশ দিব সাবজেক্ট প্লাস বার প্লাস বাকি অংশ সেটা। তো দুই নম্বর স্ট্রাকচার বলতেছে কি যে বার প্লাস এক্সটেনশন বলতেছে, বার টু প্লাস এক্সটেনশন বলতেছে, তারপর সাবজেক্ট প্লাস বার প্লাস বাকি অংশ। মানে বলতেছে কি যে বার্বের মানে ফার্স্ট ফর্ম যেটা সেটা বলতেছে, তারপর বাকি অংশ দেব, তারপর সাবজেক্ট প্লাস ভার্ব এক্সটেনশন দেব, সেটা বলতেছে। তিন নম্বর বলতেছে যে প্রিপোজিশন প্লাস ভার্বের সাথে আইএনজি, তারপর বাকি অংশ দেব, তারপর একটা নর্মাল সেন্টেন্স সাবজেক্ট ভার্ব বাকি অংশ দেব। যেমন দেখেন আফটার বিং স্টার্টেড দ্য ড্রাইভার ড্রোভ দ্য ট্রাক কেয়ারফুলি, এখানে খেয়াল করে দেখেন যে প্রিপোজিশন আফটার বসেছি, তারপর ভার্বের সাথে আইএনজি দিছি, তারপর বাকি অংশ দিছি, তারপর আবার একটা নর্মাল সেন্টেন্স আমরা দিছি যে সাবজেক্ট ভার্ব বাকি অংশ, সেটা বলতেছে। চার নম্বর বলতেছে হ্যাভিং, তারপর ভার্ব 3 মানে বলতেছে যে হ্যাভিং যুক্ত, তারপরে আমরা যদি দিই ভার্বের ফার্স্ট পার্টিসিপল দেওয়া হয়,
তাহলে সেটা বলতেছে, যেমন হ্যাভিং এর সাথে আমরা দেবো ভার্বের ফার্স্ট পার্টিসিপল, তারপর বাকি অংশ দেবো, তারপর সাবজেক্ট ভার্ব বাকি অংশ। মানে কি সেটা বলছে আমরা যে দুইটা সেন্টেন্স, এটা বলতেছে যে ক্লজ নিয়ে বলতেছে, যেগুলো আমরা কমপ্লিটিং সেন্টেন্সের মতো, যে একটা দুইটা ক্লজ, একটা অংশ যদি এরকম থাকে পরের অংশ এরকম হবে, সেটা বলতেছে। মানে কি অংশ থাকবো ওই এইটাই বলতেছে, যে ভার্ব একটা অংশ যদি এরকম থাকে বা হ্যাভিং থাকে, তারপর তার ভার্বের সাথে থার্ড মানে ভার্বের ফার্স্ট পার্টিসিপল যদি দেওয়া থাকে, তাহলে সেটার ক্ষেত্রে বাকি অংশ আমরা সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস বাকি অংশ দেবো, ওইটা বলতেছে। 5 নম্বর বলতেছে যে হ্যাভিং বিন, তারপর মানে ভার্ব 3 মানে ভার্বের ফার্স্ট পার্টিসিপল, তারপর বাকি অংশ দিব, তারপর সাবজেক্ট ভার্ব বাকি অংশ এইভাবে। যেমন দেখেন এখানে দেওয়া আছে হ্যাভিং বিন ডিলাইড বাই হেভি ট্রাফিক শি অ্যারাইভড লেট, এটা